রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শীত কি অনেক বেশি না কম? কিন্তু আপনাদের মনে হচ্ছে শীতে এমন ধরা ধরছে, সালামের আওয়াজটাও মনে হয় অনেক স্লো হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি তাজা আছি, জীবিত আছি না মরা? একটু জোরে সোরে উত্তরটা দিই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. ما جلاؤها يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে জবান খুলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله খুলনা সিটি কর্পোরেশন 28 নং ওয়ার্ড ইমাম পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মহতারাম সদস্য সভাপতি জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব দামাত বারাকাতুহুল আলী, আজকের মাহফিলের আলোচক বৃন্দ হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, হাফেজ মাওলানা আহসান হাবিব সাহেব, হাফেজ মাওলানা তৌহিদ বিন জিহাদ সাহেব, হাফেজ মাওলানা মুফতি রুম্মান হুসাইন সাহেব, এছাড়াও আছেন সম্মানিত ইমামগণ, দেগার হযরত উলামায়ে কিরাম, আমার সম্মুখ অনুপবিষ্ট দিন প্রিয় মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণি কচি বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মজলিস কোরআনের মজলিসে, ঠিক কিনা? আল্লাহ তাআলার সবচেয়ে অপছন্দনীয় জায়গা বাজার থেকে মুক্ত করে জান্নাতের এই বাগান, জিকিরের এই মজলিসে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসার বসার তৌফিক কে দিয়েছেন? একটু জবান খুলে বলি না, কে দিয়েছেন? আরো জোরে বলি, কে দিয়েছেন? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে না। আল্লাহর আওয়াজটা যদি একটু মন ভরে হতো, ভালো লাগতো কিনা? সেই মহান রবের
শুকরিয়া আদায় করে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বুঝেছি যুবক ভাইয়েরা আছে, বুঝেছি যুবক ভাইয়েরা আছে। লাখ কোটি দুরুদ ও সালাম আখিরি জামানার নবী, শেষ নবী, যে নবীর পরে আর কোন নবী, নবীর পরে আর কোন নবী নাই, আখিরি জামানার নবী, সকলে সেই নবীর উপরে দুরুদের হাদিয়া পাঠিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমরা এখানে সুশৃঙ্খল বল যতগুলি মানুষ বসে আছে তার থেকে বেশি মানুষ, জানি না এটা প্রতিদিনের বাজার না মাহফিল কেন্দ্রিক বাজার। আমার কাছে মনে হয় যে মাহফিল উপলক্ষ করেই বাজার বসেছে মনে হয়। আমরা যত মানুষ এই জান্নাতের বাগানে আছি আমাদের থেকে মনে হয় অধিক মানুষ ওই বাজারে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে বলুন তো তারা দামি না আমরা দামি? এই মুহূর্তে তারা দামি না আমরা দামি? আমরা ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম? আজকের এই মজলিস তো কোরআনের মজলিস। কিসের? কোরআনের মজলিস তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মজলিস, কারণ এই মজলিস জান্নাতেও হবে। কথা বলে ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের জায়গার নাম হলো বাজার। সবচেয়ে অপছন্দের জায়গার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী আমার বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জায়গার নাম হলো সিজদার জায়গা, আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের জায়গার নাম হলো বাজার। হে যুবক ভাইরা আমার, পর্দালানের মা বোনেরা আমার, আজকের এই মাহফিল আমাদের এই মহল্লাবাসীর জন্য কপাল খোলার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল আমার আপনার জিন্দেগির গুনাহ মাহফিল মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে আসলাম, আমি বাজারে থেকে গেলাম, বাজার থেকে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে আমি বাড়িতে চলে গেলাম। আমার কাছে মনে হয় আমার থেকে হতভাগা এই মহল্লার মধ্যে আর কেউ না। কেন বললাম ভাইরা? যারা বাজারে আছেন, যদি আপনাদের কানে মাইকের আওয়াজ যায়, আমি বিনয়ের সাথে বলি মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনি সেখান থেকেই বসে মাইকের আওয়াজের দিকে যদি কান লাগায়, মনের কান দিয়ে কথাটা শোনেন, তাহলে আপনার মনে হয় বাজার ছেড়ে ময়দানে এসে সহজ করে দিবেন কে? এই যুবক ভাইরা আমার, আজকের মাহফিল হলো আমার আপনার জিন্দেগির গুনাহ মাফের মাহফিল। এটা আমার কথা নয়, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআনের মজলিস হয়, জিকিরের মজলিস হয়, জিকিরের মজলিসের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত করা হয়। শুনতেছেন আপনারা? এ ভাইরা আমার, যখন মজলিস শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে চলে যায়,
মহান রব জানেন এই মুহূর্তে ফেরেশতারা পৃথিবীর কোন জায়গা থেকে আমার কাছে আসছে, কথা বলেন ঠিক কিনা? তারপরও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারে মিন আইনা জিতুম, তোমরা এই মুহূর্তে পৃথিবীর কোন জায়গা থেকে আমি আল্লাহ তাআলার কাছে এসেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা পৃথিবীর এমন এক মজলিসে ছিলাম যে মজলিসের মানুষগুলি কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আহারে কম্বলের মধ্যে গরম ছিল, লেপের মধ্যে গরম ছিল, সেই গরম ওমকে ছেড়ে দিয়ে আরামকে ছেড়ে দিয়ে যারা এই ফাঁকা ময়দানে শুধুমাত্র কোরআনের মহাব্বতে, আপনার মহাব্বতে যারা এই ময়দানে কোরআনের মজলিসে বসেছিল, ও আল্লাহ, আমরা এই মুহূর্তে সেই মসজিদ থেকে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা ওই মানুষগুলি কনকনে শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে ওই মজলিসে বসে তারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই মানুষগুলি এই কনকনে শীতের মধ্যে গভীর রজনী পর্যন্ত আপনার কাছে তারা টাকা চাওয়ার আশায় বসে নাই, সম্পদের আশায় তারা বসে নাই। তারা টাকা চায় না, পয়সা চায় না, গাড়ি চায় না, নারী চায় না, তারা পাওয়ার চায় না, ক্ষমতা চায় না। তাদের চাওয়া পাওয়া হলো একটাই চাওয়া পাওয়া, তারা শুধু চায় আপনার কাছে ইয়াসআলুনাকা জান্নাতাক, জোরে বলুন আমিন, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এই বান্দা বান্দীগুলি কোরআনের মজলিসে বসে তারা আপনার কাছে চায়, আপনার বানানো জান্নাত তারা পেতে চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে তারা আর কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করে আর কি চায়, কায়াস্তাজিরুনাক, ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার কাছে পানা পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন কিসের থেকে তারা পানা পেতে চায়? ফেরেশতারা বলে, মিন নারিকা ইয়া রব, হে আমাদের রব, তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফের জিজ্ঞাসা করেন আর কি চায়? কায়াস্তাগফিরুনাকা, তারা আপনার কাছে তাদের কৃত গুনাহের ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাআলা মজলিস শেষ হওয়ার সাথে সাথেই তাদের জিন্দেগি গুনার মাফের ঘোষণা করে দিলাম। একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। এত বড় একটা খুশি সংবাদে সুবহানাল্লাহ বললেন না? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। মাফ হয়ে যাওয়ার পরে যদি তারা গুনাহমুক্ত জীবন কাটাইতে পারে, আমি আল্লাহ তাআলার কাছে ঈমান নিয়ে যদি আসতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। নাম্বার 3 হলো তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন কিছু যুবক ছিল, ফুলানুন আব্দুল খাত্তাউন, যাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, এমন কিছু যুবক ছিল আল্লাহ, শুধুমাত্র এই গুনাহগার যুবকগুলি, যুবতীগুলি কোরআনের মজলিসে আসার পরে আপনি কি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে তোমরা সাক্ষী হয়ে যাও, লাহু গফরতু, আমি আল্লাহ তাআলা মজলিস শেষের সাথেই ওই গুনাহগার যুবক যুবতীকে মাফের ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুমুল জুলাসা,
লা ইয়াশকা বিহিম জালিসুহুম হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে তোমরা আশ্চর্য হও না, তোমরা জানো না এই মজলিসটা কিসের মজলিস? এটা হলো কোরআনের মজলিস। তাই যে বান্দা বান্দি কোরআনের মজলিসে আসে, জিকিরের মজলিসে আসে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ না করা মসজিদ থেকে উঠাই না। হে যুবক ভাইরা আমার, আমি অনেক বড় বক্তা নয়, আমি একজন সাধারণ মানুষের মতো ওয়াজ নসিহত করার জন্য আসি নাই, নিজেরকে নসিহত করার জন্য এসেছি। যুবক ভাইরা আমার, আমরা সকলেই গুনাহগার, কেউ গুনাহমুক্ত না, কথা বলেন ঠিক কিনা? আসুন ময়দানে এসে বসে যায়। এতগুলো মানুষ যখন মাহফিল শেষে হাত উঠাইব, জানি না আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির চোখের পানিটা কবুল করে না। ওই বান্দা বান্দির চোখের পানির ওসিলা করে আমি গুনাহগারকেও মাফ করে দিতে পারেন কি? হে যুবক ভাইরা আমার, আর আলোচনা করলে, আমি ভূমিকা লম্বা করলে সামনে আগাইতে পারবো না। আলোচনার সময় নিয়েছি মাত্র 1.5 ঘন্টা, অলরেডি পার হয়ে গেছে বেশ অনেকখানি। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছে, আপনাদের প্রায় সকলেরই পরিচিত আয়াতে কারিমা, কথা বলেন ঠিক কিনা? যখন আয়াত তেলাওয়াত করি দেখি অনেক মুরব্বী বাবাজি আমার সাথে যেন তেলাওয়াত করে, তাদের ভাবে বুঝলাম সবার কম বেশি আয়াত মুখস্থ আছে, কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনের আয়াত মুখস্থ থাকা লাভজনক, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, এই পরিচিত দুটো আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর করে আমি আমার টোটাল আলোচনাকে শেষ নামাবো ইনশাআল্লাহ। আলোচনার আয়াত আলোচনার আগেই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা পৃথিবীতে সফল মানুষ হয়ে থাকতে চাই না ব্যর্থ মানুষ হয়ে মরতে চাই? হ্যাঁ, বুঝে শুনে উত্তর দিতে হবে। বুঝে শুনে দিয়েছেন? এটা বুঝি যে আমরা সফল হতে চাই, কিন্তু সফলতা কি দুনিয়াতেই হতে চায় না পরকালে? ও আমরা সফল হতে চাই, কি হতে চাই? ব্যর্থ হতে আমরা চাই না। আসলে একজন মুমিনের সফলতা কিসের মধ্যে? দুনিয়ার সফলতার মধ্যেই একজন মুমিনের সফলতা, ঠিক কিনা? এইটুকু বুঝলে আমার আয়াতের ব্যাখ্যা বুঝতে সহজ হবে। কোরআনে কারীমের মধ্যে সফল মানুষের ঘোষণা আছে, আর আমিও সফল মানুষ হতে চাই। দেখেন তো কোরআনের সফল মানুষের সাথে আমি সফল মানুষটার মন মেলে কিনা? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আমরা সফল হতে চাই, কিন্তু মুমিনের সফলতা হচ্ছে পরকালীন সফলতা, কথা বলে না কেন? মুমিনের সফলতা পরকালীন সফলতা। সেই পরকালীন সফলতা অর্জন করার জন্য দুনিয়াতে আসতে হয়, তাতে আমাকে দুনিয়াতেও সফল হতে হবে। দুনিয়াতেও কি হতে হবে? দুনিয়াতে যদি সফল হতে পারি তাহলে পরকালেও সফল হতে পারে, ঠিক কিনা? দুনিয়া থেকে আবার ভুল বুঝে যায় না, আমি আসতেছি ব্যাখ্যায়। আমি আপনি বুঝি দুনিয়ার সফলতা মানে, বলেন তো আমরা কি বুঝি দুনিয়ার সফলতা মানে? হ্যাঁ, ঠিক বলছেন। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমরা দুনিয়ার মানুষ চিন্তা করি দুনিয়ার সফলতা হলে টাকা পয়সার মালিক হওয়া, গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হওয়া। মাহফিলে গেলাম, একজন মুরব্বী বাবাজি বড় গর্বের সাথে আমার সামনে এসে বসে বলে, হুজুর
আমি একজন সফল পিতা। আমি বললাম কেন? বলে হুজুর, 5টা ছেলেই লেখাপড়া শেষ করে সরকারি চাকরিজীবী। আমি একজন সুখী বাবা, আমার কোনো পেরেশানি নাই। আমি মাত্রই জিজ্ঞাসা করলাম, চাচা যান, 5টা ছেলেই নামাজ আদায় করে। আমার জিজ্ঞাসা করতে দেরি আমার চাচাজান মাথাটা নিচু করে দিল, মাথা উঠায় না। আমি বুঝে ফেললাম চাচাজান মনে হয় লজ্জা পেয়েছে, কষ্ট পেয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বাপজান কথায় কষ্ট পেয়েছেন? বলে না না হুজুর, এটাই আমার ব্যর্থতা। আমার 5টা ছেলেই জুমার নামাজ পর্যন্ত পড়ে না। হে যুবক ভাইরা আমার, আজ আমার বাবাজি যেমন সফলতা, সফল পিতা মনে করে, আমরা এমন দুনিয়াতে সবাই সফল মনে করি। কথা বলেন ঠিক কিনা? খুলনায় একটা বাড়ি হয়েছে, আর একটা বাড়ি ঢাকায় বলি, আর একটা বাড়ি চট্টগ্রাম, আর একটা বাড়ি বাহিনী হলে মনে করে আমি সফল নেতা। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি ইউনিয়নে বাড়ি থাকে মনে করে আমি সফল নেতা হতে পারি নাই, সফল মানুষ হতে পারে নাই। কথা পায় না কেন? আরে এইগুলোর মধ্যে সফলতা নয়, এইগুলোর মধ্যে কোনো সফলতা নয়। একজন মুমিনের সফলতা হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সফল হতে চাও তাহলে আমি যাদেরকে সফলতা ঘোষণা করেছি, আমি যাদেরকে সফল বলেছি সেই গুণে তোমরা গুণান্বিত হয়ে যাও। কোরআনে কারীমের মধ্যে সফল মানুষ বলে, আল্লাহ বলেন তারাই সফল যারা দুনিয়া থেকে জাহান্নামী, যারা দুনিয়া থেকে জাহান্নামের আসামি হয়ে আসে। কয় না না, দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে আসে আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাপনা করে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলি হলো সফল। এই মানুষগুলি কি? এই যুবক ভাইরা আমার, আমরা যে রাস্তায় সফলতা তালাশ করি, কোরআন আমাদেরকে ওই রাস্তায় সফলতার কথা বলে নাই। আরে কোরআন আমাদেরকে সফলতার কথা বোঝাইলো কোন রাস্তায়, আর আমরা সফলতা তালাশ করলাম কোন রাস্তায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সফল মানুষ হতে চাও, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো তোমার আমার প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কি আছে? গোশতের টুকরা আছে, যেটাকে নফস বা কল বলে। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নফস, এই কল যার পরিশুদ্ধ, যার পবিত্র, এই মানুষটা হলো সফল। আর যে মৃত্যুর সময় এই কলটাকে পরিশুদ্ধ করে দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলার কাছে আসলো, এই মানুষটা হলো ব্যর্থ। কোরআনের কথা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলেন, এই জায়গাটা যে পরিষ্কার করলো সে সফল, আর এই জায়গাটা যে পরিষ্কার করলো না সে ব্যর্থ। কথা কার? কথা বোঝা যায়? এখন জানার বিষয় হলো এই জায়গাটা কেমনে সফল, এই জায়গাটা কেমনে পবিত্র হয় আর কেমনে অপবিত্র হয়, এটা জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জায়গাটা ভালো হইলে যদি সে প্রকৃত ভালো হয়, আর এই জায়গাটা খারাপ হইলে যদি সে প্রকৃত মন্দ হয়, তাহলে আমার জানা দরকার এই জায়গাটা ভালো হয় কেমনে আর এই জায়গাটা খারাপ হয় কেমনে। কথা বলেন ঠিক কিনা? জানা দরকার কি দরকার না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আপনার প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। নবী বলেন, ওই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়ে যায়
তো ওই মানুষটার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থভাবে চলে। আল্লাহর নবী বলেন ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তো পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়, পুরা মানুষটাই কি হয়ে যায়। আল্লাহ নবী বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। ওই গোশতের টুকরার নাম কি? কলব। হে যুবক ভাইরা আমার, আল্লাহ নবী বলেন এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে পুরা মানুষটাই সুস্থ হয়ে যায়। এই গোশতের টুকরাটা সুস্থ থাকলে মানুষটাই সুস্থতার অর্থ কি শারীরিক সুস্থতা পায়? না না। একজন মানুষ একজন মেয়েকে ধরে নিয়ে জোরপূর্বক দর্শন করে, শারীরিক অসুস্থতার কারণে না বিবেক অসুস্থতার কারণে। একজন মানুষ নিশাগ্রস্ত নেশা পান করে, শারীরিক অসুস্থতার কারণে না এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। কথা বলে না? হ্যাঁ, এই বিবেক নষ্ট হয়েছে, এই জায়গাটা নষ্ট হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? তার মানে একজন মানুষ জুলুম করে, এই জুলুমটার জন্য হাতটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হাতটা নষ্ট হয়েছে, এই জায়গাটা নষ্ট হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না? একজন মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম কামাই করে বড় জিহ্বাতে মজা পায়, জিহ্বাটা অসুস্থ হয়েছে কিসের কারণে? এই যে কেন্দ্র নষ্ট হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? একজন মা তার স্বামীকে খেদমত করতে চায় না, স্বামীকে ধমক দেয়। যদিও আপনাদের এলাকার মায়েরা ভালো, যদিও এই এলাকার মায়েরা আলহামদুলিল্লাহ ভালো, এনারা ওইসব স্বামীদের সাথে পড়ে না। যে এলাকার পরে আমি সেই এলাকার কথা বলছি, মায়েরা যেন আবার মাইন্ড না করে। হে পর্যায়ের মায়েরা আমার, একজন মেয়ে তার স্বামীকে সৌন্দর্য প্রদর্শন করে না, স্বামীর সামনে সেজে গুজে যাওয়াকে ইবাদত মনে করে না। ঘর থেকে যখন মার্কেট করতে যায় তখন যত প্রকারের সাজুগুজু আছে সব করে। এই ধরনের মেয়ে আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না কেন? এমন হয়েছে বাহিরের পুরুষদেরকে দেখাতে ইচ্ছুক হয়, বাহিরের ছেলেদের নিজেদের চেহারাকে দেখাইতে তারা আগ্রহী হয়, ঘরের স্বামীকে দেখাইতে চায় না। তাই দেখাইতে চায় না মানে সাজুগুজু করে নিজেকে সুন্দর করে প্রকাশ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সমস্যা কোথায়? কেন্দ্র নষ্ট কিনা খেয়াল করে দেখ। কি নষ্ট কিনা? এইদিকে আমাদেরকে তাকাইতে হবে, তার মানে বোঝা যাবে না। একজন মানুষ সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষ কখনোই সন্ত্রাসী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই মানুষ তো দূরের কথা, পশু তো সন্ত্রাস হয় না। মানুষ কেমনে হয়? যে মানুষটার কেন্দ্র নষ্ট হয় ওই মানুষটাই সন্ত্রাস হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ চাঁদাবাজি হইতে পারে না। কেমনে মানুষ ভাইয়ের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে চাঁদাবাজি করে? ও মানুষ চাঁদাবাজি করতে পারে কেন্দ্র নষ্ট হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ নাই, বাড়িতেও ছিল না, হঠাৎ করে রাত্রবেলায় পুলিশে ধরে নিয়ে যায়। কি হলো ভাই, পুলিশে ধরলেন কেন? তাই তুই গায়েবানা জানা যায় ছিলিস না, গায়ের জন্য তোর আমল নামে মামলা উঠে গেছে। কথা কয় না কেন? এই মিথ্যা মামলা একজন মানুষ আরেকজন ভাইয়ের বাড়ি চাপিয়ে দিতে পারে। কেন? তাই কেন্দ্র নষ্ট হওয়ার কারণে। কথা বলে না কেন? আপনি যদি দেখেন শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়। একজন মানুষ দুর্নীতিতে আসলো সমাজের সেবা করতে, সে আবার দুর্নীতি করে কেন? তাই কেন্দ্র নষ্ট হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এবার কি বুঝে আসেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়ে যায় তাহলে পুরো মানুষ সুস্থ হয়ে যায়। আর ওই মানুষটা যখন সুস্থ হয়ে যায় তাহলে পারিবারিক জীবন সুস্থ হয়ে যায়। যখন পারিবারিক জীবন সুস্থ হয় তখন সামাজিক জীবন সুস্থ হয়ে যায়। যখন সামাজিক জীবন সুস্থ হয়ে যায় তখন রাষ্ট্রীয় জীবন সুস্থ করে দেন কে? তাহলে বলুন তো আজকের আমাদের সমাজটা নষ্ট সমাজে পরিণত হয়েছে মূল কোথায়?
বলে না বলে না? আমার মনে হয় আলোচনা আপনাদের ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। আপনারা কি বুঝতেছেন? যদি বোঝেন তাহলে একটু সাড়া দেন। হে যুবক ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের মাঝে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আমরা সফল মানুষ হতে চাই, সফল যুবক হতে চাই, সফল মুরব্বী হতে চাই, সফল নারী হতে চাই, কিন্তু আসলে সফল তো হতে চাই, কিন্তু বাধা তো এক জায়গায় কেন্দ্র নষ্ট করে যদি সফল হতে চাই, কিয়ামত পর্যন্ত সফল হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন এই জায়গাটা নোংরা হয় কেমনে, নষ্ট হয় কেমনে, এই কথাটা আমরা রাসূলের হাদিস থেকে জেনে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। কথা বললে হবে না, কথা বলা যাবে না, এটা কোরআনের দর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। নবী আমার বলেন, আমার কোন উম্মত যখন শয়তানের দুগায় পড়ে গুনাহ করে ফেলে, আল্লাহ নবী বলেন, যখন আমার কোন উম্মত শয়তানের দুগায় পড়ে গুনাহ করে ফেলে, গুনাহ করার সাথে সাথে কলবের উপরে কালো দাগ পড়ে যায়। আরে গুনাহ করার সাথে সাথে কলবের উপরে কি পড়ে যায়? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। গুনাহ করার সাথে সাথে কলবের উপরে কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী বলেন, বান্দা ফাইদা ওয়া নাসাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। নবী আমার বলেন, বান্দা যখন গুনাহ করার পর, বান্দা যখন তার কৃত গুনাহটাকে ছেড়ে দিল, বান্দা যখন তার কৃত গুনাহের উপরে অনুতপ্ত হইল, বান্দা যখন তার কৃত গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহর নবী বলেন, সুকিলা কলবুহু, কলবটাকে পরিষ্কার করে দেন কে? আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করার পর গুনাহ করতেই থাকে, বান্দা তওবা করে না, ইস্তেগফার করে না, অনুতপ্ত হয় না, বান্দার চোখের পানি ছেড়ে ফেরে না। আল্লাহর নবী বলেন, যতই গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে যায়। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস যখন সাহাবায়ে কেরামকে শোনান, সাহাবায়ে কেরামকে শোনায় কোরআনে আয়াত তেলাওয়াত করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দেরা শোনো, বেঈমান কাফেরদের কলবের উপরে জং পড়ে যায়, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃত কর্মের কারণে, তাদের গুনাহের কারণে কলবের উপরে জং পড়ে যায়। তাহলে বলুন তো ভাইরা আমার, এই কথা কি আর বুঝতে বাকি আছে? এই কলবটা নোংরা হয় কেমনে? কথা বলে না কেন? এই কলবটা নোংরা হয়, নাপাক হয় গুনাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যত বেশি গুনাহ করে তত বেশি এই জায়গাটা নাপাক হইতে থাকে। একটা পর্যায়ে যখন গুনাহ করতে করতে কালো দাগ পড়তে এত বেশি হয়ে যায়, বান্দা তখন গুনাহ করতেই থাকে, তার আর ভয় লাগে না। ওই মানুষটা তখন খুন করতে তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় হয় না। এই মানুষটা ডাকাতি করতে তার ভয় হয় না। এই মানুষটা চাঁদাবাজি করতে আল্লাহকে ভয় করে না। এই মানুষটা তার মায়ের উপরও জুলুম করতে আল্লাহকে ভয় করে না। এই মানুষটা তখন তার প্রতিবেশীর জমি দখল করতে চায়, জোর জবরদস্তি দখল করে, আল্লাহকে ভয় করে না। এই মানুষটা তখন নেশাগ্রস্ত হয়ে যায়, মদ পান করে, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল যা হয় সব করতে পারে, আর তখন তার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢোকে না। এক কথায় বলা যায়, এই মানুষটার জন্য পৃথিবীর সব গুনাহ তখন সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক ভাইরা আমার, আমরা যদি চাই পৃথিবী থেকে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব, আমরা যদি চাই সফল মানুষ হয়ে যাব,
তাহলে আমাদের কাজ হলো একটা, আমাদের এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, এই জায়গাটা পবিত্র রাখতে হবে। তাই পবিত্র রাখার অবস্থা কি হবে তার আগে আমি একটু বলে দিই, যদি জায়গাটা পবিত্র হয়ে যায়, হে যুবক ভাইরা আমার, আমি আপনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মহব্বত করে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছে। বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে, বান্দাকেও আল্লাহ ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? তাই যে বান্দা বান্দির এই কলবটা যত বেশি পরিষ্কার থাকে, ওই বান্দা বান্দির কলবের মধ্যে আল্লাহর মহব্বত তত বেশি থাকে। জোর বলুন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার, পদ্মারের মা বোনেরা আমার, আমি আপনি দুনিয়ার জীবনে যে মহান রব আমাকে আপনাকে বড় মহব্বত আর ভালোবাসা দিয়ে পাঠাইলেন, আজকে দুনিয়ার জীবনে আসলাম, মা পাইলাম, বাবা পাইলাম, নেতা পাইলাম, দুনিয়া পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, অট্টালিকা পাইলাম, সবকিছু যিনি দিলেন আজকে সব পেয়েছি, কিন্তু হারিয়েছি তাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ হাদিসের মধ্যে নবী বলেন, একজন আমার উম্মত পৃথিবীতে কিছুই পাইল না, কিন্তু আল্লাহকে পেয়ে গেল। নবী আমার বলেন ও সবই পেয়ে গেল। একজন আল্লাহর বান্দা বান্দি পৃথিবীতে সবই পেয়ে গেল, আল্লাহকে পেল না, কিছুই পেল না। কথা বোঝেন নাই? একজন মানুষ রিক্সা চালক হইতে পারে, শ্রমিক হইতে পারে, গায়ের জামাটা হয়তো ভালো না, গায়ের জামাটা ছেঁড়া পাটা হইতে পারে, মাথার টুপিটা হয়তো ছেঁড়া হইতে পারে, পরনীয় লুঙ্গি পাজামাটা প্যান্টটা হয়তো অপরিষ্কারও হইতে পারে, ছেঁড়া পাটা হইতে পারে, কিন্তু ওই মানুষটা পৃথিবীর মধ্যে তার কলিজার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা লুকায় রাখছে। ওর টাকা নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, নয় বলেন তোমার কিছু নাই, কোনো সমস্যা নাই, তোমার আল্লাহ আছে, মানে সব আছে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি পৃথিবীতে সব পেয়েছো, কিন্তু তুমি আল্লাহকে পাওনি, কিছু পাওনি রে যুবক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিচার করবেন, কিন্তু টাকা থেকে, পয়সা থেকে বিচার করবেন। কথা বলে না? হ্যাঁ। এই যুবক ভাইরা আমার, না না, আল্লাহ তাআলা আমার আপনার বিচার করবেন টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা, বংশ, ক্ষমতা। কয় না না। কারণ কি? আমি আপনি দুনিয়াতে আমরা চিন্তা করি আমার আপনার কাছে একজন বান্দা বান্দির, একজন মানুষের দাম বাড়ার সম্পর্ক দুইটা জিনিসের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যার টাকা আছে তার দাম আছে সমাজে, যার ক্ষমতা আছে তার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে দাম বাড়ার জন্য এই দুইটার কোনোটাই লাগে না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলার কাছে তোমার দাম, তোমার মর্যাদা বাড়ার জন্য এই দুইটার কোনোটাই লাগে না। আমি আল্লাহ তাআলার কাছে কি লাগে? তো আমি আল্লাহ তাআলার কাছে লাগে তোমার ভালোবাসা। তুমি যত বেশি ভালোবাসবে, তার মানে তোমার কলবের মধ্যে, মনের মধ্যে যত বেশি আল্লাহ তাআলার ভয় থাকবে, তত বেশি তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ সে, যার কলিজার মধ্যে যত বেশি তাকওয়া খোদাভীতি আছে, যার মধ্যে যত বেশি তাকওয়া খোদাভীতি, ওই মানুষটা আল্লাহর কাছে তত বেশি দামি। হে যুবক ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দির বিচার করবেন, আল্লাহ তাআলা যখন বিচার করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো রে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দা বান্দির বিচার করবে, আল্লাহ তাআলা কারো চেহারার আকৃতির দিকে তাকাইয়া, কারো ধন সম্পদের দিকে তাকাইয়া বিচার করবে না। তার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কিসের দিকে তাকায়া আমাকে কি করবেন? বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকাবেন তোমার কলবের দিকে, তোমার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর খোদাভীতি, তাকওয়া কি পরিমাণ আছে, তোমার নেক আমল কি পরিমাণ আছে। যার তাকওয়া খোদাভীতি যত বেশি থাকবে,
যার নেক আমল যত বেশি থাকবে ওই মানুষটার দাম আল্লাহর কাছে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা আমার, হাদিসের শুরুটা যদি একটু বুঝতে পারি তাহলে আমাদের জন্য বুঝতে বড় সহজ হবে। নবী বলেন লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ নবী বলেন দেখো দুনিয়াতে তোমাদের বিচার কেমনে হয়, তাই দুনিয়াতে তোমাদের বিচার হয় যদি তুমি অমুক বংশের হয়ে থাকো তাহলে তোমার জন্য বিচারটা কিছুটা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি অমুক দলের হয়ে যাও অর্থাৎ বিচারকের দলের পক্ষে যদি হয়ে যায় তাহলে বিচার সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই তোমার যদি টাকা থাকে বিচার সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে তো কঠিন হবে। ওই দিন কারো পরিচয় চলবে না, কোনো গোত্রের পরিচয় চলবে না, কোনো বংশের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না। ওই দিন শুধু বের পরিচয় চলবে। বান্দা তোমার মধ্যে ঈমান আছে কিনা, তোমার মধ্যে তাকওয়া আছে কিনা, তোমার মধ্যে নেক আমল আছে কিনা, কারোর পরিচয় দিয়ে ওই দিন পার হওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য বলি যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কি অল্প সময়ে দুনিয়ার জমিনে পাঠাইছে, চিরকাল দুনিয়ার জমিনে থাকতে পারবো না। দুনিয়া আমাকে সালতেই হবে, সালতেই হবে, সালতেই হবে, চিরকাল কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। তুমি কি দেখো না কত যুবক ঘর থেকে বের হয়ে যায়, মনের মতো কত স্বপ্ন নিয়ে বের হয়ে যায়। মা বলে বাবা সকালের খানাটা খেয়ে যাও, তুমি এত দ্রুত বের হয়ে যাও না। কলিজার টুকরা সন্তান বলে মা চিন্তা করো না, আমি একটু বাজার থেকে ঘুরে এসে সকালের খানা খেয়ে তারপরে যাব, কোনো সমস্যা নাই। কলিজার টুকরা সন্তান সকালবেলায় মায়ের কাছ থেকে মোটর সাইকেলে বিদায়টা নিয়ে মাত্র বাজারে গেল। কিছুক্ষণ পরে মায়ের কানে সংবাদ আসলো তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। হে যুবক ভাইরা আমার, গুনাহ ছাড়তে চাই না, গুনাহ ছাড়তে চাই না, গুনাহ ছাড়তে চাই না। কত যুবক আছে নেশা করে আর বলে এখনো সময় আছে। কত যুবক আছে গুনাহ করছে তো করতে আছে বলে বহুত সময় আছে। অনেক বেনামাজি যুবক আছে নামাজ ধরে না বলে বহুত সময় আছে। অনেক মা আছে পর্দা করে না বলে বহুত সময় আছে। আরে কে তোমাদেরকে এত সময় দিল? আমার নবী বলেন যখন তোমাকে পৃথিবীতে পাঠাইলাম, আল্লাহ বলেন তোমাকে যখন পৃথিবীতে পাঠাইলাম, আমার হাবিব তোমার ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর নবীর সুন্নাত তরিকা হলো তাই তোমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা আমার, হে পর্দার মা বোনেরা আমার, এখনো পর্যন্ত অনেক দিন বাঁচবো। কে তোমাকে স্বপ্ন দিল? নবী বলে তুমি যখন দুনিয়াতে আসলে তোমার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়ার ব্যবস্থা করে দিলাম। তুমি কি জানো না আযান আর ইকামত হয়ে গেল তার মানে কি? কবি বলেন আযানুল মারিহিনা তিফলু ইয়াবকি বাকাউস সালাতি ইলাল মামাতি দলিলুন আলা আন্নাল হায়াতা কলিলুন কামা বাইনাল আযানি ওয়াস সালাতি। এ যুবক ভাইরা আমার, কথাগুলি শুধুমাত্র উপরে কান দিয়ে শুনলে চলবে না, ভিতরে কানটা দিয়ে শোনেন, কলিজা দিয়ে শোনেন, কলিজার মধ্যে খোদাই করে নে। নবী বলেন আযানুল মারি, কবি বলেন আযানুল মারি হিনা তিবুলু ইয়াবকি বাকাউস সালাতি ইলাল মামাতি দলিলুন আলা আন্নাল হায়াতা কলিলুন কামা বাইনাল আযানি ওয়াস সালাতি। হে যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাম কানে আযান, ডান কানে আযান, বাম কানে ইকামত, তার অর্থ কি? কবি কত সুন্দর করে বোঝায় দিলেন। ভাই তুমি কি দেখো নাই তোমার মসজিদে আযান হয়, কিছুক্ষণ পরেই ইকামত হয়ে যায়? বলুন তো যারা মসজিদে যান, ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে কয় ঘন্টা দেরি করে?
কথা কয় না? হ্যাঁ, হে যুবক ভাইরা আমার, কেমনে আপনাদেরকে বুঝাইতাম মসজিদ ও জান্নাতে, কেমনে বুঝাইতাম? ওই যারা মসজিদে যায় তাদের কথা শুনে দেখেন, তারা বলছে ইকামত হয়ে গেলে নামাজ শুরু করতে ইমাম সাহেব দেরি করে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হইতে হইতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, যেরকম তোমার মসজিদে আযান আর ইকামত শেষ হওয়ার পর তোমার ইমাম সাহেব নামাজ শুরু করতে দেরি করে না, মাত্র অল্প সময়ের মধ্যে নামাজ শুরু করে দেয়। তোমার আর আমার জীবনের আশা মাত্রই আযান আর ইকামত হয়ে গেল, শুধুমাত্র বাকি যাচ্ছে নামাজটা দাঁড়াইতে। এবার বলেন কয় ঘন্টার সময়? এই যুবক ভাইরা আমার, গুনাহ করতেই থাকেন, সমস্যা নাই, আয়ু কিন্তু অনেক কম। কত কম? কয় ইকামত শেষ হওয়ার পরে নামাজ শুরু করতে যতটুকু সময়, আমার আপনার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দিল। তার মানে আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তোমার নামাজটা দাঁড়াইতে বাকি আছে। বলুন তো ওই নামাজটার নাম কি? বলে না কেন? জানাজার নামাজ। কি নামাজ? তার মানে আমার আপনার হায়াত কত বেশি। নবী বলেন এই হায়াতটা তোমাকে বোঝানোর জন্য তোমার ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে ছেড়ে দিলাম, যাতে তুমি তোমার খেয়াল খুশি মতো না চলো, যাতে তুমি তোমার মতো চলতেই না থাকো, যাতে তুমি মনে না করো তোমার হায়াত অনেক পরে গিয়ে দাঁড়িয়ে রাখবো, পরে গিয়ে মাথায় টুপি দিব, শেষ বয়সে গিয়ে তওবা করে দিব। না রে না, মালাকুল মউত কখন চলে আসে বলা যায় না। মালাকুল মউত যদি চলে আসে তাহলে আমাকে পবিত্র হওয়ার কোনো সময় দিবে না। এই যুবক ভাইরা আমার, এই জন্য বলি, যদি আমি চাই দুনিয়া থেকে জান্নাতি যুবক হয়ে যাব, যদি আমি চাই দুনিয়া থেকে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, তাহলে আমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দেরি করলে চলবে না, আমাকে দেরি করার কোনো সুযোগই নাই, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যদি এখন থেকেই প্রস্তুতি না নিই তাহলে আমি ব্যর্থ যুবক। কথা বলেন ঠিক কিনা? আর যদি এখন থেকে তওবা করে প্রস্তুতি নিতে পারি, আমাকে সফল বানিয়ে দিবেন কে? সফল হতে চাই কে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে সফল মানুষ বানিয়ে দেন। এক যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দয়া করে মায়া করে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য পাঠায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন এই জন্যই পাঠাইছে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজটা আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? জান্নাতে যাওয়ার কাজ আমাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেই দিবে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ আমাকে করতে হবে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আমাকে জান্নাত যখন আল্লাহ তাআলা দিবেই, আমাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কেন? আমি বলি আপনাকে, আল্লাহ তাআলা আপনাকে সন্তান তো দিবেই দিবে, আপনি তো পিতা হবেনই হবেন, কিন্তু বিবাহ করার দরকার কোথায়? কথা বলেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, তা আমার বিবাহ করা দরকার? হ্যাঁ দরকার। কেন? হে যুবক ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তারপরেও সন্তান পাওয়ার জন্য যে কারণে বিবাহ করতে হয়, জান্নাতের মালিক আল্লাহ আমাকে জান্নাত দিবেন, কিন্তু জান্নাত পাওয়ার জন্য আমাকেও পরিশ্রম করতে হবে। জান্নাতে যাওয়ার কাজ যদি না করি তাহলে জান্নাতি হওয়া যাবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, এজন্য নয় আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে ফেলায় পড়াবেন না। না, আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোমার মা কি তোমাকে তোমার দুনিয়ার আগুনে তুমি পড়ো, তোমার মা কি সহ্য করতে পারে? কয় না না, তোমার মা সন্তান দুনিয়ার আগুনে পুড়ে যাক, কোনো মা সহ্য করতে পারে না।
তাই তোমার মায়ের মায়া লাগে, সন্তানের গায়ে আগুন লাগবে, মা বরদাস্ত করতে পারে না। হে কলিজার টুকরা সন্তান, তোমার মা তোমাকে এত বেশি ভালোবাসে কিসের কারণে? তোমার মাকে তোমার একটা অঙ্গ বানায় দিচ্ছে, কথা কয় না? হে যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা তোমার দুনিয়ার আগুনে পড়ে যাও, তোমার মা তোমার সহ্য করতে পারে না। যদি তোমার কাছে জিজ্ঞাসা করি তোমার মা কেন সহ্য করতে পারে না, তুমি বলবে আমার মা পেটে ধারণ করেছে এই জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? পেটে ধারণ করা, শুধুমাত্র পেটে ধারণ করার কারণে মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়ার সাথে মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, বান্দারে তোমার মা তোমার হাত বানাইলো না, তোমার নাক বানাইলো না, তোমার চোখ বানাইলো না, তোমার কান বানাইলো না, তোমার এত সুন্দর চেহারার আকৃতি দিল না, তোমার কিছুই দিল না। শুধুমাত্র তোমার মা শুধু পেটে ধারণই করছে। আবার ধারণ করার সময় যখন তোমার অক্সিজেনের প্রয়োজন হয়েছে, তোমার মায়ের ক্ষমতা ছিল না ভিতরে অক্সিজেন পৌঁছানোর। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে অক্সিজেন পৌঁছে আমি তোমাকে সুস্থ রাখছি। কথা বলেন ঠিক কিনা? তাই তোমার মা তোমাকে কিছুই করলো না, তাই তোমার মা তোমাকে জাহান্নামের আগুনে পোড়া সহ্য করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শুধু বানাইছি তাই নয়, তোমার পায়ের থেকে মাথা পর্যন্ত বানাইয়া পৃথিবীতে যত মাখলুক বানাইলাম সব মাখলুককে তোমার খাদেম বানাইয়া দিলাম। এই জন্য বান্দা যখন আল্লাহকে ভুলিয়া চলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে তোর মা তোর আগুনে পুরা সহ্য করতে পারে না রে বান্দা। তোর মা তোর একটা অঙ্গ বানাইলো না, আমি আল্লাহ তাআলা তোর নাক বানাইলাম, তোর চেহারা বানাইলাম, তোর হাত দিলাম, তোর পা দিলাম, আমি তোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবার জন্য না। বান্দা যখন আল্লাহকে ভুলিয়া যখন চলতে থাকে গুনাহের দিকে, আল্লাহ বড় মায়ার সাথে বান্দাকে ডাক দেয়, আয় আয় ফিরে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আয় ফিরে আয়। আইতে দেরি কিন্তু আমি আল্লাহ তাআলা আমার কুদরতি করে উঠাই নিতে কোনো দেরি করি না। এই যুবক ভাইরা আমার আপনার জিন্দেগির গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান সমতুল্য হয়ে যায়, আমার আপনার গুনাহ যদি পৃথিবীর বালুকার সমান হয়ে যায়, আবার আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনাতুল্য হয়ে যায়, কোরআনে আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যদি খাঁটি দিলে শুধুমাত্র একটি বার বলতে পারো, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আর করব না, আর করব না, আর করব না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার দোয়া করে হাত মুছতে মুছতে আমার আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা দেওয়া হয়ে যায়। এই যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান ভালো করে শুনে যা। হ্যাঁ যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা আমার ভালো করে শুনে যান। কেন আমরা গুনাহ থেকে চলতে আসি তওবা করার কথা মনে পড়ে না? মনে পড়ে তো পরবর্তীতে করবো না। না যদি কেউ খাটি দিলে তওবা করে, আল্লাহ তওবা কবুল করবেনই করবেন। আল্লাহ তাআলা ক্ষমা দরজা সব সময় খোলা রাখছেন। কেউ যদি আল্লাহকে রাতে ডাকে রাতে ডাক শুনবে, কেউ যদি দিনে ডাকে দিনে ডাক শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না। কি জন্য ঘুমাই না? উদউনি আস্তাজিব লাকুম। আমি বলেছি বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তো আমার বান্দা রাত 3টের সময় প্রয়োজন হয়েছে, গুনাহ মাফের জন্য উঠছে, আমাকে ডাকলো। যদি আমি ঘুমিয়ে যাই, আমার বান্দাকে ক্ষমার ডাকে কে সাড়া দিবে? আমার বান্দা রাত 2টার সময় উঠছে, আমার বান্দা রাত 2টার সময় উঠে ঠান্ডা পানিতে উঁচু করে নামাজ পড়ে আমি আল্লাহকে ডাকে। রাত 2টার সময় আমি আল্লাহ তাআলা আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি জাগা। সকালবেলায় যদি
বান্দা আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য জাগা। আমি রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, একটা মুহূর্তের জন্য ঘুমাই না। আল্লাহ বলেন বান্দা শুধু তুমি ডাকো, শুধু তুমি বলো আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। তুমি ডাকতে দেরি কিন্তু গুনাহ মাফ হইতে দেরি হয় না। ডাকার মতো যদি ডাকতে পারি আল্লাহ মাফ করে দিবেনই দিবেন। আমরা যদি একটু পিছনেই চলে যাই, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে কি পরিমাণ ভয় ছিল, কবরের ভয় ছিল, পরকালের ভয় ছিল, হাসরের ময়দানের ভয় ছিল। হে যুবক ভাইরা আমার, যদি আমি আপনাদেরকে একটু পিছনের ঘটনা শোনাই বুঝতে বড় সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা ছিলেন পৃথিবীতে যারা বড় নেককার ছিলেন, কিন্তু আমল ছিল অনেক বেশি। কিন্তু ওই মানুষগুলি এত বেশি নিজেদের গুনাহের কথা এত বেশি ভাবছেন, পরকালের কথা এত বেশি ভাবছে, কিন্তু আমাদের আমল নামায় তো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু কেন যেন পরকালীন চিন্তা আসে না? কথা বলেন ঠিক কিনা? যদি এক দুজনের ঘটনা শোনাই তাহলে আপনাদের বুঝতে বড় সহজ হবে। কেমন তওবা করেছেন, কেমন ভাবে তাদের মনের ভিতরে ভয় করছে। কিতাবের ভিতরে পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? এ ভাইরা আমার, আলেম উলামারা জানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওনার নিয়ে আলোচনা করতে গেলে আমার সময়তে হবে না, শুধু আমি বোঝাইতে চাই জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন ধরে হাদিস পড়ে, অনেক শাগরেদ অনেক ছাত্র আছে। মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ছাত্ররা ধরে তাকে জাদিমের উপরে শোয়া দেয়। হুজুর বলে আমাকে জাদিমের উপরে শোয়াও না, আমাকে আরামের জায়গায় শোয়া দিও না। আমার মনে হয় আমি আর বেশি সময় তোমাদের মাঝে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব। হে কলিজা টুকরা ছাত্ররা শোনো, আমাকে এই জায়গায় শোয়াও না, একটু নিচে নামায়া দাও। ছাত্ররা কওমি মাদ্রাসা, ছাত্ররা উস্তাদদেরকে অনেক সম্মান করে, ছাত্ররা নিচে নামাইতে চায় না। হুজুর ডাক দিয়ে বলে কলিজা টুকরা সন্তানেরা শোনো, আমি যখন আমার কাছে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব, চিরকাল থাকতে পারবো না, আমাকে শেষ বিদায়টা আমার মালিকের সাথে আমার মনিবের সাথে এমন ভাবে করতে দাও যেন আমি আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করায় যাইতে পারি। এই কলিজার টুকরার সন্তানেরা, আমার কাছে মনে হয় আমার থেকে বড় কোনো পাপী বান্দা আল্লাহ তাআলার কাছে কেউ নাই। কিন্তু আমি জানি একজন মায়ের কাছে যদি কোনো কলিজার টুকরা সন্তান কোনো আবদার নিয়ে যদি হাত পাতায়, মা জননী যদি না যায়, সন্তান যদি একবার দুইবার কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি দেয়, কলিজার টুকরা সন্তানকে মা উঠাইয়া বুকের সাথে লাগাইয়া গাটা ছেড়ে পরিষ্কার করে দিয়ে বলে, সন্তান রে তুমি কেঁদো না, মাটির সাথে গড়াগড়ি কেরো না, তোমার যা লাগবে তাই দিব। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কাছে মনে হয় আমার থেকে বড় পাপী বান্দা আল্লাহ তাআলার কাছে আর কেউ নাই। আমি যদি এই মুহূর্তে আমার রবের কাছ থেকে ক্ষমা না করাইতে পারি, আমি কবরের জিন্দেগিতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হাসরের ময়দানে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পুলসিরাতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করো না, আমার তো নিজে মাটিতে নামার শক্তি নাই, তোমরা একটু ধরে আমার মাটিতে নামায় দাও, আমাকে একটু মাটিতে নামায় দাও। ছাত্ররা জিজ্ঞাসা করে, হুজুর আপনাকে মাটিতে নামাই দিলে আপনি কি করবেন শেষ সময়? বলে যেরকম বাচ্চারা তার মায়ের কাছে তাদের আবদার পুরা করার জন্য মাটিতে গড়াগড়ি করে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যদি মাটিতে গড়াগড়ি করি আর আমার মালিকের কাছে যদি ক্ষমা চাই, মালিক রে
আমি আপনার কাছে ছোট বাচ্চার মতো গড়াগড়ি করি, একবার ডাইনে একবার বামে, একবার চিট একবার উপর দিয়ে গড়াগড়ি করি। আর মালিকরে যদি মালিক একটা মা যেরকম সন্তানকে তার আবদার পূর্ণ করার জন্য উঠাইয়া যেরকম পরিষ্কার করে দেয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারাককে মাটি থেকে উঠাইয়া আমার গুনাহগুলি মাফ করে আপনার কাছে যাওয়ার সুযোগ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারাককে যখন মাটিতে নামায়া দিল, ছাত্ররা বলেন আমরা তাকায়া দেখলাম উস্তাদজি একবার ডাইনে একবার বামে একবার মাটিতে গড়াগড়ি করে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার কাছে মনে হয় আমার থেকে পাবে মানুষ কেউ নাই। অথচ এই মানুষগুলো জীবনে তাকায়া দেখে। আবার যদি আমি আপনাদেরকে বলি, আমাদের কেন ভয় হয় না বুঝি না, আমাদের কেন চিন্তা হয় না বুঝি না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে রাত পাত করে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যদি বলি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে কিতাবের পাতা উল্টায় দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, দুইটা আয়াত তেলাওয়াত করে রাত কাটায় যায়। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। যখন তেলাওয়াত করে আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। আও তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আয়াত তেলাওয়াত করি যে আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, ওই আয়াতের পরে আমি আর তেলাওয়াত করতে পারি না। শুধু মনের মধ্যে কম্পন তৈরি হয়, আমি ওমর যদি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যায়, আমি সেই দিন কেমনে পার পেব? কেন আমাদের মধ্যে ভয় আসে না আমি বললাম না। এই যুবক ভাইরা আমার, আমরা যেহেতু মুসলমান বিশ্বাস করি আমাদের পরকাল আছে, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কত মানুষকে দাফন করলাম, কত মানুষকে দাফন করলাম। এই তো আসতে পাইলাম বড় কবরস্থান, আপনাদের এলাকারই কবরস্থান। আরে আমরা যখন মাটি দিই, আমাদের ইমাম সাহেবরা বলে যায় কোরআনে কারিমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তেলাওয়াত করা হয় কি হয় না? আজ পর্যন্ত বুঝলাম না কি বললো। কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তোমার মাকে দাফন করার জন্য, তোমার বাবাকে দাফন করার জন্য, তোমার বন্ধুকে দাফন করার জন্য, তোমার নেতাকে দাফন করার জন্য যে মাটিটা তুমি হাতে নিয়েছো, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ তাআলা বলেন বান্দারে যেমনই ভাবে তোমার মাকে রেখে গেলে, তোমার বাবাকে রেখে গেলে, তোমার প্রতিবেশীকে রেখে গেলে, তোমার পিতাকে রেখে গেলে, তোমার ভাইকে, তোমার বন্ধুকে, তোমার বিবিকে রেখে গেলে, তাই তোমাকে আবার এরকম ফিরে দেওয়া হবে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই যুবক ভাইরা আমার, একদিন যখন মাটির থেকে উঠানো হবে, নবী আমার বলেন সেই দিন যখন মাটির থেকে উঠানো হবে, প্রত্যেকটা বান্দা ইয়া নাফসি বলে চিৎকার করবে। এক কঠিন মুহূর্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই কঠিন মুহূর্তে কবর থেকে ওঠার পর প্রত্যেকটা মানুষের কলিজা ফাটা পিপাসা লাগবে। পিপাসা নিবারণের জন্য মানুষগুলি পানি পানি বলে চিৎকার করবে। সেই দিন কোনো পানি পাওয়া যাবে না, সেই দিন কোনো পানি পাওয়া যাবে না, সেই দিন কোনো পানির ব্যবস্থা নাই। নবী বলেন শুধুমাত্র আমার হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। নবী বলেন শুধুমাত্র আমার হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। নবী বলেন মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যদি আমার উম্মতের কেউ এই হাউজে কাউসারের এক ঢোক পানি পান করার সুযোগ পেয়ে যায় আর তার কখনোই পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন এই হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে আমি পান করাইব। আমি কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাইব। আপনি হয়তো চিন্তা করতে পারেন কেমনে পান করাইবে নবী, এত উম্মতদেরকে কেমনে পান করাইবে, এত পেয়ালা কোথায় পাবে? নবী বলেন দেখো, চিন্তা করার কিছু নাই। আসমানের তারকা যে পরিমাণ দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই পরিমাণ পেয়ালা দিবেন। আল্লাহু আকবার। ভাই আসমানের তারকা যে পরিমাণ, ওই পরিমাণ পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি আমার উম্মতদেরকে পানি পান করাইতে থাকবো। যে একবার পানি পান করবে তার আর পিপাসা লাগবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামকে এই কথা শোনাইতেছিলেন, সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, কাইফা তা'রিফু মান মাইয়াতি মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার যে সমস্ত উম্মতেরা আপনার পরবর্তীতে যারা আসবে, আপনি তাদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে কেমনে দেখে চিনবেন আর পানি পান করাইবেন? আমরা যারা আপনার সামনে আছি, আপনি তো আমাদেরকে সহজে চিনবেন, কারণ আপনি আমাদেরকে ফেস টু ফেস দেখছেন। কথা বলেন ঠিক কিনা? যারা 1400 বছর 1500 বছর পরে আসবে কিন্তু আপনাকে দেখে নাই, আপনিও তাদেরকে দেখেন নাই, এই লোকগুলিকে আপনি কেমনে দেখে পানি পান করাইবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমার যদি একটা কালো ঘোড়া থাকে, কি থাকে? তোমার কালো ঘোড়াটা যদি কপাল সাদা হয়, পা চারটা যদি সাদা হয়, এই ঘোড়াটা যদি এক পাল কালো ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, বলো তোমার ঘোড়াটা তোমার বেছে নিতে কোনো কষ্ট হবে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার ঘোড়া আমি সহজে বেছে নিতে পারবো। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা, হে আমার সাহাবীরা, শোনো, হাউজে কাউসারের কাছে কিয়ামতের ময়দানে ঠিক আমিও আমার উম্মতদেরকে দেখে দেখে বেছে নিতে পারবো। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার উম্মতদেরকে দেখে বেছে নিতে পারবো, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। তাই আমি আমার উম্মতদেরকে দেখে দেখে বেছে বেছে আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করায় দেব। কি দেখে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আযারিল ওযু। নবী বলেন, আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কমপক্ষে 5 বার ওযু করা লাগে। যখন 5 বার ওযু করা লাগে, প্রত্যেকবার 3টা অঙ্গ ধৌত করা লাগে। কিয়ামতের ময়দানে নবী বলেন, ধৌতকৃত অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের নাম চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার, এখনো পর্যন্ত যারা গুনাহের দিকে দৌড়াইতে আছেন, এখনো পর্যন্ত মসজিদ মুখ হও নাই, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, বলুন তো, আপনি যদি জান্নাতে যেতে চান, হাউজে কাউসারের পানি ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলে না কেন? হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কে কে আছে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। বলেন না, এত হাতটা ধরে রাখেন না। আল্লাহ আপনি কবুল করে দেন। হাত না। আচ্ছা বলুন তো, যে নামাজ পড়েন তার কি উজু করার প্রশ্ন হয়? যে নামাজ পড়ে না তার কি উজু করার প্রশ্ন হয়? তাহলে আমরা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র জুমাতে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা কি হাউজে কাউসারের পানি পাবো? আমরা কি জান্নাতে যাওয়ার সিরিয়াল পাবো? অথচ আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাই, আমরা যারা হাউজে কাউসারের পানি খেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প সুযোগ। কে কে নামাজ পড়তে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। হাত নামান। এই যুবক ভাইরা আমার, ইমামরা আমাদের কাছে কি চায়? বলে না, ইমামরা আমাদের কাছে কি চায়? হে যুবক ভাইরা আমার, আজকে ইমাম পরিষদের উদ্যোগে মাহফিল। আমি এই মাহফিলের কথা বলার আগে আমি ওই যে হাদিস শোনাইছিলাম, আমার পিছনের আলোচনা থেকে অনেক দূরে সরে আসলাম। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, যদি সফল মানুষ হতে চায় তাহলে এই জায়গাটা পরিষ্কার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এদিকে ফিরে আসেন যুবক ভাইরা আমার, হে পর্দার মা বোনেরা আমার, বলছিলাম এই জায়গাটা নাপাক হয় কেমনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। নবী বলেন, দেখো, লোহাকে বাইরে ফেলে রাখলে লোহাতে পানি লেগে যেরকম লোহাতে মরিচিকা পড়ে যায়, নবী আমার বলে তোমার আমার গুনাহে, নবী আমার বলে তোমাদের গুনাহের কারণে এরকম কলবের উপরে মরিচিকা পড়ে যায়। কি পড়ে যায়? গুনাহের কারণে কলবের উপরে জং পড়ে যায়। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি লোহাতে জং লেগে যায়
তাহলে আমরা জানি লোহার জং দূর করার জন্য সিরিজ ঘষলে লোহার জং দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একদম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লোহার জং তো সিরিজ ঘষলে দূর হয়ে যায়, কিন্তু যদি চায় আমার কলবের উপরে যদি গুনাহের কারণে যদি জং লেগে যায়, তাহলে সেই জং দূর করার জন্য কোনো ব্যবস্থাপনা বা কোনো সিরিজ কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, যদি তোমরা দুইটা কাজ বেশি বেশি করতে পারো। কয়টা কাজ? তোমরা দুইটা কাজ যদি বেশি বেশি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের কলবটাকে পরিষ্কার করে দিবেন। নাম্বার 1 কাসরাতু যিকরিল মাউত, নাম্বার 2 হলো কাসরাতু তিলাওয়াতিল কুরআন। নবী আমার বলেন, তোমরা যদি চাও তোমাদের দিলের জং দূর করবে, তোমরা যদি চাও তোমাদের ভিতরের দিলকে পরিষ্কার রাখবে, তাহলে দুইটা আমল বেশি বেশি করবে। কয়টা আমল? বলে না, কয়টা আমল? নাম্বার 1 হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে। নাম্বার 2 হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবে। বড় আফসোসের সাথে বলতে হয়, একটা সময় ছিল মায়েরা ঘরে কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আমাদের সন্তানেরা মসজিদে কোরআনে কারীমের তেলাওয়াত শেখার জন্য যাইতো। মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত শেখার সুব্যবস্থা ছিল। আজ যতই দিন যায় ততই আমাদের সন্তানরা কোরআন থেকে দূরে সরে যায়। হে যুবক ভাইরা আমার, বাজারে মা বোনেরা আমার, আমি আপনি চাই আমরা দুনিয়া থেকে গুনাহমুক্ত জীবন করে জান্নাতি হয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি, যার কোরআনের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে তার বন্ধু বানায়া দেয়। যখন কোরআন তার বন্ধু হয়ে যায়, কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে সুপারিশকারী হয়ে যায়। কোরআনকে যদি চাই বন্ধু বানাইতে, তাহলে আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখা, তেলাওয়াত করা আর কোরআন অনুযায়ী জীবন গড়া। এই জন্য আমি আপনাদের কাছে আজকে বিনয়ের সাথে বলে যাই, আমরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত পারি